হ্যালো 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 আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো দিনটা ছিল 4ই জুলাই। সেদিন আমার ছিল একটা মেহেন্দির কাজ। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মেহেন্দির কাজে। তো আমি বাড়ির থেকে বেরিয়ে সোজা মাঝদিয়া স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে। আর সেদিন ছিল মেঘলা ওয়েদার। আমার তো দিনটা খুব ভালো লাগছিলো, এত সুন্দর আকাশটাকে দেখতে লাগছিলো কি বলবো। আর দেখতে দেখতে ট্রেনটাও চলে আসে। তারপর আমি ট্রেনে উঠে যাই। আর ট্রেনে ওঠার পর ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে কি বলবো। আর তখন একটু বৃষ্টিও হচ্ছিল। আমার তো বেশ ভালোই লাগছিল দিনটা। তো যাই হোক, সব কিছুর পরে আমি আবার নিজেকে একটুখানি ক্যামেরাতে দেখে নিচ্ছিলাম। যতই হোক কাজে যাচ্ছি, নিজেকে একটু দেখতে সুন্দর তো লাগতেই হবে, তাই না? আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে সেদিন আমার কাজটা কোথায় ছিল। সেদিন আমার কাজটা ছিল আরনঘাটাতে। দেখেছো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আরনঘাটা স্টেশনে চলেও এসেছি। আর আমি আরনঘাটা স্টেশনে নামার পর ওই বোনটাকে ফোন করে নিয়েছিলাম। আর ফোন করার পর বোনটা আমাকে বোনের বাড়ির ঠিকানাটা দিয়ে দেয়। তো যেরকম কথা সেরকম কাজ। বোনটা ঠিক আমাকে যেভাবে বোনের বাড়িতে যেতে বলেছিল আমি ঠিক সেইভাবেই চলে যাচ্ছি। সেদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে কোনো টোটোই ওইদিকে যেতে চাইছিল না, কারণ বোনের বাড়িটা নাকি একটু দূরে ছিল। আর ওইদিকে নাকি রাস্তাটা একটু খারাপ। আমি যাওয়ার পরে দেখতে পেলাম যে সত্যি রাস্তাটা খারাপ। তো অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছি, সেই টোটোটি করেই আমি যাচ্ছিলাম। তারপর আমি বোনের বাড়ি পৌঁছে যাই। আর বোনের বাড়ি পৌঁছে যাওয়ার পর আন্টি মানে বোনের মা সে আমাকে এই মিষ্টির প্লেটটা ধরিয়ে বলে, নাও বাবা, অনেক দূর থেকে এসছো, মিষ্টিটা খেয়ে নাও। আর তোমরা হয়তো কম বেশি সবাই জানো যে আমি খেতে কতটা ভালোবাসি। প্রথমে একবার দুবার না না করেছি, কিন্তু তারপরে ঠিকই মিষ্টির প্লেটটা নিয়ে মিষ্টিটা খেয়েই নিয়েছি। আর জানো, এই বোনটা আমাকে কতক্ষণ ওয়েট করিয়েছে? পুরো 2 ঘন্টা। 2 ঘন্টা পর এসেছে মেহেন্দি করতে। এসে আমার কাছে বলছে, দাদা সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তুমি খুব ভালো, এই ওই যাই হোক সব কিছু বলে আমাকে ম্যানেজ দিল। কী আর করবো, জানি যে বিয়েবাড়িতে একটু লেট হয়। তো আমিও মেনে নিলাম। সব কিছু মেনে নেওয়ার পরে আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি। কাজটা শেষ করার পর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে কাজটা কীরকম হয়েছে। আর দেখতে দেখতে আমার কাজটাও শেষ হয়ে যায়। আর তোমরা কিন্তু আমাকে এখন জানাবে যে কাজটা কীরকম হয়েছে। বোনের কাছ থেকে শুনেছি, বোন বলেছে যে খুবই ভালো হয়েছে। আর ভালো বলবেই বা না কেন, কারণ আমাকে যে 2 ঘন্টা ওয়েট করিয়েছে, ভালো না বলে যাবে বা কোথায়, তাই না? তাই আমাকে বলছে যে দাদা খুব ভালো কাজ হয়েছে, তুমি খুব ভালো কাজ করো। যাই হোক অনেক কিছু বললো, আমার খুব ভালো লাগলো যে কি আমার কাজের প্রশংসা করলো। আর তোমরাই বলো যে কার না ভালো লাগে নিজের কাজের প্রশংসা শুনতে। তো আমারও খুব ভালো লেগেছে সেই সময়। তারপর এদিকে হচ্ছে যে বোনের মা মানে সেই আন্টিটা, যেই আন্টিটা আমাকে মিষ্টির প্লেট দিয়েছিল, দেখো কি সুইট দেখতে, তাই না? আমি আন্টির কাছ থেকে শুনে নিয়েছিলাম যে কি আন্টির কীরকম লেগেছে। আন্টি শুধু এটুকুই বললে যে আমার খুব ভাল লেগেছে। তা আমার ভাল লাগলো যে কি আন্টিরও খুব ভাল লেগেছে ডিজাইনটা। তারপর ওই আন্টি আর বোন মিলে দুজনেই আমাকে বলছিল যে দাদা তুমি কিছু খেয়ে যাও, তুমি সারাদিন কিছু খাওনি দুপুরে। কিন্তু সত্যি ওই সময় আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমাকে খুব তাড়াহুড়ো করে ট্রেনটা ধরতো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।